Hello everyone, my name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. আজকে 16 জুন সকালবেলা আমরা রওনা দিয়েছি ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়ার পথে। আর যাওয়ার রাস্তায় আমরা দেখে নিয়েছি জেম মিউজিয়াম, আম্বুলুওয়াবা টাওয়ার আর টি ফ্যাক্টরি, যা তোমাদেরকে আগের ব্লগে আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম রামবোডা ফলস দেখতে। আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু হচ্ছে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট টুডেজ ব্লগ। আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত রামবোডা ফলসের সামনে। রামবোডা জলপ্রপাতটি 109 মিটার উঁচু এবং এটি শ্রীলঙ্কার 11তম উচ্চতম জলপ্রপাত। বিশ্বের মধ্যে এটির স্থান 729। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জলপ্রপাতটির উচ্চতা 945 মিটার বা 3100 ফুট। জলপ্রপাতটির একটি স্বতন্ত্র 3 স্তরযুক্ত বা ওয়াই আকৃতির কাঠামো রয়েছে, যেখানে দুটি স্রোত মিলিত হয়, একটি পুনা ওয়া এবং আরেকটি রামবোডা ওয়া। চারিদিকে অবস্থিত সবুজ চা বাগান এবং কুয়াশাচ্ছন্ন পাহাড় এই জলপ্রপাতটির সৌন্দর্য বৃদ্ধি করে। এটি দর্শনের সেরা সময় বর্ষাকাল তথা মে টু সেপ্টেম্বর। এই জলপ্রপাতটি কিন্তু রামায়ণ মহাকাব্যের সঙ্গে যুক্ত আছে। স্থানীয় লোককাহিনী দাবি করে যে রাবণ এই জলপ্রপাতের ওপর দিয়ে সীতাকে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। এই জলপ্রপাতটি ক্যান্ডি থেকে নুয়ারা এলিয়া যাওয়ার পথে রাস্তার ধারেই অবস্থিত। আমরা বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এই মনোরম দৃশ্য উপভোগ করলাম, আর তারপরেই অল্প অল্প বৃষ্টি নামতে শুরু করলো আর আমাদের পেয়ে গিয়েছিল খুব খিদে। চলো তোমাদেরকে নিয়ে যাব আজকে আমরা কোথায় লাঞ্চ করতে যাই সেখানে। এসেছি লাঞ্চ করতে রামবোডা ওয়াটার ভিলা নামক রেস্টুরেন্টে। হ্যাঁ, একটা দুজন করে দেওয়া যাবে না? তো আমাদের এই ছাতা নিয়ে এসেছে। আমরা যাচ্ছি এই যে রামবোডা ওয়াটার ভিলা। এটা আনডাউটেডলি খুব সুন্দর, দারুণ পরিবেশ। এই সাবধান, কি সুন্দর ভিউ, ওয়াও, জাস্ট দারুণ। আমরা এই পাশেই বসছি টেবিলে, এই যে দেখো ভিউ, অসাধারণ ফিলিং। এখন সবাই টেস্ট করছে জিঞ্জার বিয়ার। কেমন খেতে? খুব ভালো। জিঞ্জার বিয়ার, এটা কিন্তু একদমই অ্যালকোহল নেই এর মধ্যে, সুতরাং বিয়ার নয়। জিঞ্জার বিয়ার হচ্ছে জিরো অ্যালকোহলিক ড্রিঙ্ক, তো কোল্ড ড্রিঙ্কসের মতোই বলতে পারো, নো অ্যালকোহল। দেখি, লেট মি ট্রাই। দেখি আমি একটু ট্রাই করি। ধরো, কি বলবো? স্প্রাইট, স্প্রাইট, স্প্রাইট নট স্প্রাইট, স্প্রাইট নট জিঞ্জার এল যে খাই, আদা ফ্লেভারের স্প্রাইট। এটা স্প্রাইট নয়, এটা ভালো লাগে, ভালো আনডাউটেডলি ভালো। এই বলতে স্প্রাইট। ফুলদার মাথায় কত টাক বাবা। Location wise, this restaurant is the best restaurant I have ever visited in my life till today. এখানে খাবার অর্ডার করার পর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়েছিলাম একদম ঝর্ণার কাছে, আর সেখানে করেছি আমরা রিলস এবং তুলে নিয়েছি অনেক ফটোস। সেসবগুলো দেখতে হলে আমাকে ফলো করে নিতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। All thanks to Asankhya. Without his suggestion, would have missed lot of things in Sri Lanka. আমাদের লাঞ্চ সব হয়ে গেছে, আমাদের খাবার দাবার খুব ভালো ছিল। জায়গাটা মানে লোকেশনটা এত সুন্দর, একদম ফলসের ধারে। উই রিয়েলি এনজয়েড ইট। খুব দারুণ দারুণ আমরা রিলস বানিয়েছি, আর পুরো পেছনে চা বাগান, তো সব মিলিয়ে অসাধারণ এক্সপিরিয়েন্স। এখন আমরা এখান থেকে ডিরেক্টলি যাব নুয়ারা এলিয়ার দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি নুয়ারা এলিয়ার হোটেলে। আমরা এই যেখানে যে প্রপার্টিটাতে এসছি সেটা এয়ারবিএনবি থেকে বুক করা হয়েছে। এটা একটা ফ্ল্যাটের মতো, আর বলতে পারো এটা 3 BHK ফ্ল্যাট, মানে অসাধারণ। আমি এখন দিতে চলেছি এখানকার রুম ট্যুর, তো প্লিজ স্টে টিউনড আর দেখো এত সুন্দর অভূতপূর্ব স্টে। এই হচ্ছে আমাদের স্টের বাইরেটা। এইখান থেকে আমরা, এই যে মেন রোড, আমাদের নাম্বার হচ্ছে T9 দিয়ে ঢুকলাম, রুমের ভেতরে এই যে ঢুকলাম, ঢুকে একটা ওপেন কিচেন আছে, অসাধারণ ক্লাসি।
এখানে দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, তারপরে বেসিন, সুন্দর ক্রকারিজ সেট, ওভেন, গ্লাসেস, মাইক্রো ওভেন, আর সব কাভার্ড করা রয়েছে, খুব সুন্দর। এখানে ঢুকলাম, ঢুকতেই ডান দিকে ফ্রিজ। এখানে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে, দেখো এখানে বসে লিটারালি খাওয়াও যাবে। আর এপাশে রয়েছে আমাদের একটা বেডরুম। দিস ইজ দ্য বেডরুম, নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড কোজি। ঠিক আছে, রুমের মধ্যে ঢুকে এইখানে একটা সুন্দর কাভার্ড টাইপের করা রয়েছে উইথ মিরর, প্রচুর স্পেস আছে। এখানে একটা উইন্ডো রয়েছে, উইন্ডোটা বাইরেটা এতটাই ফগি যে আমি উইন্ডোর দিয়ে কি দৃশ্য দেখা যাচ্ছে সেটা আর দেখালাম না। এখানে এর সাথে অ্যাটাচড ওয়াশরুম নেই, কিন্তু এই রুম থেকে বেরিয়েই এখানে সুন্দর ওয়াশরুম দেখতে পাচ্ছ, অসাধারণ ওয়াশরুম। আর সামনে এই যে এত বড় একটা মিরর, দিস ইজ মি। এখানে বেসিন দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে শাওয়ার রুম, এটা হচ্ছে শাওয়ার রুম, খুব সুন্দর। ওকে, দেন এখানে 4 চেয়ার্সওয়ালা একটা ডাইনিং টেবিল রয়েছে, তার পাশে রয়েছে সোফা, সোফার সামনে টেবিল, আর সোফার সামনে রয়েছে টিভির সামনে টিভি ক্যাবিনেট। এরপরে একটা রুম, আরেকটা রুম, সেই রুমে আছে একটা ডাবল বেড, সিমিলারলি এরকম একটা কাভার্ড উইথ মিরর। এখানে একটা ছোট টেবিল উইথ চেয়ার, এখানে একটা বেড বিসাইড টেবিল, and then we have attached washroom in this room. Okay, this is the attached washroom similar to the other one. ঢুকেই সামনে বেসিন, সুন্দর মিরর, কমোড, অ্যান্ড এখানে এগেন বাথ এরিয়া রয়েছে, সেপারেট করা রয়েছে, ভীষণই ক্লিন। আর এখানে রয়েছে ব্যালকনি, দেখে নাও একটু ব্যালকনিটা, দারুণ দেখতে। এই যে ব্যালকনি, ওপেন দ্য ব্যালকনি, ওয়াও! এই যে ব্যালকনি থেকে ভিউটা দেখো, জাস্ট সারা সকাল বোধহয় কেটে যাবে। ভিউটা দেখো, ওয়াও, জাস্ট ওয়াও। চারিদিকে জাস্ট দারুণ ভিউ। এই হলো দুটো রুম, আর একটা রুম আছে ওপরে। এইখান থেকে বেরিয়ে এখানে রয়েছে আবার ব্যালকনি অ্যাক্সেস। এই যে খুব সুন্দর চেয়ার টেবিল দেওয়া রয়েছে, আর সেম এখানে একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে সেম ভিউ। ওয়াও, দ্য আদার ব্যালকনি ইজ দিস ওয়ান, যেটা আমাদের বেডরুম থেকে দেখাচ্ছিলাম। আর এত সুন্দর ভিউ দেখো, খুব সুন্দর। এখান দিয়ে ঢুকছি, ঢুকলাম। একটা যেটা রুম আছে সেটা সিঁড়ি দিয়ে ওপরে, তো চলো লেটস গো আপ। ওপরে গিয়ে দেখাচ্ছি, এটা এত মানে একটা স্টিফ সিঁড়ি, ওপরে গিয়ে তারপরে রুমটা টুরটা দেখছি। এই যে সিঁড়ি যেটা দেখালাম, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এইখানে একটা ডাবল বেড রয়েছে, বেড বিসাইড টেবিল, খুবই কোজি জায়গাটা। আর এখানে একটা সোফা অ্যান্ড টেবিল। এখান থেকে ব্যালকনি টাইপের করা, মানে ব্যালকনি মানে জাস্ট এখান থেকে দেখো এই রান্নার জায়গাটা এরকম দেখা যাচ্ছে, খাওয়ার জায়গাটা দেখা যাচ্ছে। আর সিমিলারলি এই পাশ থেকে দেখা যাচ্ছে, এই দেখো এই পাশ থেকে দেখা যাচ্ছে এইখানের বসার জায়গাটা। খুবই সুন্দর স্টে ওভারঅল। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। ডিসক্রিপশন বক্সে এখানকার লিঙ্ক এবং ডিটেলস দিয়ে দেবো, তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ ডু বুক দিস অ্যাপার্টমেন্ট, ইউ উইল লাভ ইট। নুয়ারা এলিয়াতে আমরা এখন বেরিয়েছি ক্যাফে হপিংয়ে। তো এখন বাজে 6:51, আর আমরা এখন বেরোচ্ছি। খুব ঠান্ডা, মোটামুটি টেম্পারেচার 16-17 ডিগ্রি মতো মনে হচ্ছে। সোয়েটার ফোয়েটার পরেছি, কান ফান ঢেকে নিয়েছি, পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম যথেষ্ট ঠান্ডা, মানে লাগবে, বলতে পারছে না কথা, এত গায়ে কথা জড়িয়ে গেছে, এত ঠান্ডা। সত্যি তাই, কথা জড়িয়ে গেছে, কারণ আমি এমনিতেই শীত কাতুরে, তার মধ্যে আমার যথেষ্ট ঠান্ডা লাগছে। এই যে হাঁচি দিচ্ছে আমার বর। না একমাত্র মতকা বাচ্চা দেখিয়ে দে। হ্যাঁ, একমাত্র বলছে মার্কা বাচ্চা, যার শীত লাগে না, সেটা নাকি সৌরভ দা। দেখাতে পাচ্ছি না আমি। ক্যাফে হপিং আর হলো না,
এই সন্ধেবেলায় আমরা নুয়ারা এলিয়ার পাহাড়ি রাস্তায় হাঁটলাম শীতে কাঁপতে কাঁপতে, আর অনেকটা হাঁটার পর পেয়ে গিয়েছিলাম ডমিনোজ। সেখান থেকে আমরা রাতের খাবার প্যাক করে চলে এসেছিলাম বাড়ি। এতটা জার্নি করার পর আর তারপর পাহাড়ি রাস্তায় ঠান্ডার মধ্যে এতটা হাঁটবার পর বুঝতেই পারছো আমাদের সিচুয়েশন হয়ে গিয়েছিল খুবই কাহিল। তো আমরা রাতে আর ভিডিও করতে পারিনি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। দেখা হচ্ছে ঠিক কালকে সকালে। Keep watching the vlog. Hello everyone, good morning from Nuara Elia. My name is Anulekha. You're watching Positive Moon. Let's start today's video. তো আজকে আমরা নুয়ারা এলিয়া থেকে বেরোবো, আর এখন বাজে ঘড়িতে 8:50। আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল, এখন বেজে গেছে 8:50। আমরা আজকে প্রথমে যাব সীতা আম্মাম টেম্পল। কালকে গ্রেগরি লেক মিস হয়ে গেছে, কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল। তো গ্রেগরি লেক দেখবো, সীতা আম্মাম টেম্পল যাবো, আর তারপরে আমাদের আছে সেই বিউটিফুল ট্রেন জার্নি, যেটা এক্সপিরিয়েন্স করার জন্য দেশ বিদেশ থেকে অনেক লোক শ্রীলঙ্কাতে আসে। আর আমরাও সেই ট্রেন জার্নি আজকে এক্সপিরিয়েন্স করবো। সবটাই থাকবে এই ব্লগে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড এন্ড লেটস স্টার্ট টুডেস ব্লগ। এবার এই শহরটির ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। নুয়ারা এলিয়া শ্রীলঙ্কার মধ্যপ্রদেশের পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি শহর। এর নামের অর্থ সমতল ভূমির শহর বা টেবিল ভূমি বা আলোর শহর। এটি 1868 মিটার তথা 6128 ফুট উচ্চতায় অবস্থিত একটি শহর। শ্রীলঙ্কার চা উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই শহর। এই শহরটি শ্রীলঙ্কার সবচেয়ে উঁচু পর্বত পিদুরু তালাগালা দ্বারা উপেক্ষিত। এই শহরের স্থাপত্য, জলবায়ু এবং সামগ্রিক পরিবেশ অনেক পর্যটককে ইংল্যান্ডের কথা মনে করিয়ে দেয়। তাই এই শহরের ডাকনাম লিটল ইংল্যান্ড। এটি হচ্ছে গ্রেগরি লেক। লেক দেখতে দেখতে আমরা যাচ্ছি। গ্রেগরি লেকে আমরা আসবো। প্রথমে আমরা যাচ্ছি সীতা আম্মাম টেম্পল দেখতে। সীতা আম্মাম টেম্পল দেখে ফেরার পথে গ্রেগরি লেক দেখে তারপর শুরু হবে আমাদের ট্রেন জার্নি। খুবই সুন্দর লেকের চারিদিক দিয়ে রাস্তা, সুন্দর গ্রিনারি, দেখতেই পাচ্ছ ভিডিওতে। উফ, দারুণ দেখতে, দারুণ, অসাধারণ। এরপর আমরা চা বাগানে ঢাকা সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে চললাম সীতা আম্মাম টেম্পল দেখতে। ঘড়িতে বাজে 9:20। আমরা পৌঁছে গিয়েছি সীতা আম্মাম টেম্পলের সামনে। আর পুরো পাহাড়ের পাশে, পাহাড়ের একদম কোলে অবস্থিত এই সীতা আম্মাম টেম্পল। তো যারা জানো না তাদের জন্য বলে রাখি, সীতা আম্মাম টেম্পল নামকরণ ইটসেলফ ইজ সেইং কি দের ইজ সামথিং রিলেটেড টু সীতা মা। তো সীতা মাকে রাবণ যখন অপহরণ করে এনেছিলেন তখন উনি এইখানেই রেখেছিলেন, উনি এখানেই ছিলেন, সীতা মা এখানেই ছিলেন। তো এইটা হচ্ছে সেই টেম্পল। চলো ভেতরে ঢোকা যাক। এখানে জুতো পরে ঢোকা যায় না, তো জুতোটা আমরা এখানে খুলে রেখেছি। মন্দিরে আমরা পুজো দিলাম। মন্দিরে পুজো দেওয়ার সময় কিন্তু ওখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউড না। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে সীতা মা স্নান করতেন, আর অশোক ভাটিকা যেই বনে উনি ছিলেন সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। যে সীতা আম্মান হোলি রিভার, আর লর্ড হনুমানের ফুটপ্রিন্টও এখানে আছে, হনুমানজির পায়ের ছাপ। আর এই যে সেই পবিত্র পবিত্র নদী। সীতা আম্মান মন্দির অশোক ভাটিকার সীতা মন্দির নামেও পরিচিত। মধ্য শ্রীলঙ্কার নুয়ারা এলিয়া জেলায় অবস্থিত এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। মন্দিরের লোককাহিনী হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে গভীরভাবে জড়িত। মহাকাব্য অনুসারে লঙ্কার রাজা রাবণ কর্তৃক সীতাকে অপহরণ করার পর তাকে এই স্থানেই আনা হয়েছিল। রাবণ তার বোন শূর্পণখার প্রতি দেখানো অসম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য রাম ও লক্ষ্মণের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চেয়েছিলেন, এবং সে কারণেই তিনি সীতামাকে অপহরণ করে নিয়ে আসেন। এবং তারপর লঙ্কার রাজা রাবণ সীতামাকে তার প্রাসাদে স্থান দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু সীতামা তা প্রত্যাখ্যান করেছিলেন। পরিবর্তে 14 বছর ধরে নির্বাসনে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আশেপাশে 6 কিলোমিটার জুড়ে রয়েছে এই অশোক ভাটিকা জঙ্গল, যেখানে সীতামা অনেক দিন ধরে রামের অপেক্ষায় ছিলেন। এটি সেই স্থান বলেও বিশ্বাস করা হয় যেখানে হনুমান প্রথম সীতার সাথে দেখা করেছিলেন এবং আশার চিহ্ন হিসাবে তাকে রামের বিবাহের আংটি দেখিয়েছিলেন। এই মন্দিরটিকে বিশ্বের একমাত্র সীতা মন্দির বলে মনে করা হয়। চলো এবার ঘুরে দেখা যাক হনুমানজির পায়ের ছাপ। অত্যন্ত পবিত্র এই নদী। আর এবার আমরা যাচ্ছি হনুমানজির পায়ের ছাপের কাছে।
সিঁড়ি দিয়ে চলো নেমে যাই। ভগবান হনুমানের পায়ের ছাপ এবং তারই মূর্তি করা রয়েছে পায়ের ছাপের ভেতর। খুবই সুন্দর হিস্টোরিক জায়গা। আর এর ধারেই রয়েছে সেই পবিত্র মা সীতা রিভার, যেখানে সীতা মা স্নান করতেন। অভূতপূর্ব ইতিহাস এবং অভূতপূর্ব এক অনুভূতি যা ভাষায় অপ্রকাশিত। ঘোরা হয়ে গেল আমাদের সীতা আম্মাম টেম্পল, আর এবার আমরা যাচ্ছি গাড়িতে। এর পরের লোকেশন হচ্ছে গ্রেগরি লেক। তো আমরা এখন গ্রেগরি লেক এক্সপ্লোর করতে এগিয়ে চলেছি। গ্রেগরি লেক, এটা আমরা পেছনের গেট দিয়ে ঢুকছি, আর এখানে ঢুকতে গেলে টিকিট লাগে পার পারসন 1000 LKR। সেটাই আমি বলছিলাম, আমরা আর সেটা ঢুকিনি, আমরা এখানে একটা ক্যাফেতে ঢুকেছি। অবভিয়াসলি ক্যাফেতে ঢুকলে আমরা লেকের ভিউটাও পেয়ে যাবো, টিকিট কাটাও লাগলো না। অ্যান্ড এই আর কি, ঢুকছি, লেটস গো। তো এই হচ্ছে বোটের ভেতর আমরা চলে এসেছি। একটু চা স্ন্যাক্স খাবো, আর তার সাথে আমরা পেয়ে যাব সুন্দর লেকের ভিউ। দেখো লেকের ভিউটা শুধু তোমরা দেখো, অসাধারণ লেকের ভিউ। গ্রেগরি লেক, ও পাশে পাহাড় দেখা যাচ্ছে। আমার ওই পাশে ওই যে চায়ের পুরো একদম চা বাগান আছে, আর খুব সুন্দর। আমরা যে এখানে খেতে এসেছিলাম, আমরা এখানে খাচ্ছি স্ট্রবেরি উইথ চকলেট, আর এখানে রয়েছে স্ট্রবেরি প্যানকেক উইথ ক্রিম। কেমন খেতে লাগছে? আমাকে জিজ্ঞেস করিস না, আমি এসবে বলবো না। ভালো লাগছে, আর খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লাগছে। তাই? তুমি ট্রাই করোনি? না। তোমরা দুজনেই না? কেন? আমরা একটু চা। দারুণ খেতে। আমরা খাবার খেলাম, এই যে খাবারের রেট, এগুলো সবই শ্রীলঙ্কান রুপিসে লেখা রয়েছে। আর আমাদের সব থেকে ভালো লেগেছে হচ্ছে ফ্রেশ স্ট্রবেরি উইথ প্যানকেক, এটা দারুণ লেগেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এরপর আমাদের ট্রেন জার্নি করা আছে। এখান থেকে আমরা দূরে একটা ওয়াটারফলস দেখতে পাচ্ছি। এই যে, আমি জানি না কতটা ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি, জুম করে একটু দেখা যাচ্ছে। এই যে অসাধারণ দেখতে লাগছে চোখের দৃষ্টিতে। ক্যামেরা তো অত ভালো নয়, মোবাইলের ক্যামেরা যতটা আমি তোমাদেরকে দেখাতে পারছি দেখিয়ে দিলাম। জাস্ট অপূর্ব ভিউ, অপূর্ব। এই লেকে কিন্তু বোটে করেও ঘোরা যায়, আমরা ঘুরিনি, আমরা এই বোটে করে, যে বোটের ওপরে খেলাম, কিন্তু পুরো ভিউটার আনন্দ আমরা নিয়েছি। তো অসাধারণ দেখতে। তো ঠিক যেমনটা বললাম, আমরা ঢুকে গিয়েছিলাম গ্রেগরি লেকের ব্যাক সাইড থেকে একটি ক্যাফেতে, একটি বোট ক্যাফেতে। তো বোটের ভেতর খাবার অর্ডার করে আমরা খুব সুন্দর দৃশ্য উপভোগ করেছি, আর এর সাথে 1000 LKR পার পারসন বাঁচিয়ে নিয়েছি। তোমরা চাইলে গ্রেগরি লেকে টিকিট কেটে ভেতরে ঢুকে হাঁটতে পারো এবং স্পিড বোটে করেও লেকটি ঘুরে নিতে পারো। এখানে বোট চড়া যায়, ওইখান থেকে বোটগুলো ছাড়ছে। আর এই হচ্ছে গ্রেগরি লেক, খুবই সুন্দর। নুয়ারা এলিয়াতে অবস্থিত গ্রেগরি লেক 1873 সালে ব্রিটিশ গভর্নর স্যার উইলিয়াম গ্রেগরির আমলে তৈরি। এই অঞ্চলটি মূলত শহরের সীমান্তবর্তী ছোট পাহাড়ের পাদদেশে একটি জলাভূমি ছিল। 1873 সালে স্যার উইলিয়াম গ্রেগরি শহরের সম্প্রসারণের জন্য আরও জমি উপলব্ধ করার জন্য পিদুরু তালাগালা পর্বত থেকে উৎপন্ন থালাগালা স্রোতে বাঁধ দেওয়ার অনুমোদন দেন এবং এই হ্রদে ট্রাউট মাছ মজুত করান। 1913 সালে হ্রদের জল একটি সুড়ঙ্গ পথে পরিচালিত হয়, যা শহর এবং নানুয়ায়ার মধ্যে ব্ল্যাক পুলে অবস্থিত একটি জলবিদ্যুৎ কেন্দ্রে প্রবাহিত হয়। বিদ্যুৎ কেন্দ্রটি আজও শহরে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। ব্রিটিশ আমলে গ্রেগরি লেক জলক্রিয়া এবং বিনোদনমূলক কার্যকলাপের জন্য ব্যবহৃত হতো। তো রাস্তা যেতে যেতে অনেকটা জানিয়ে দিলাম তোমাদেরকে গ্রেগরি লেকের ইতিহাস। এবার চলো ডিরেক্টলি যাওয়া যাক নুয়ারা এলিয়া পোস্ট অফিস। আমরা এসেছি নুয়ারা এলিয়া পোস্ট অফিস, ব্রিটিশ পিরিয়ডে। পুরো কনস্ট্রাকশনটা ব্রিটিশ আমলের, শ্রীলঙ্কার সব থেকে ওল্ডেস্ট পোস্ট অফিস।
Let's start the famous train journey from Nuwara Eliya to Ella. তো আজকে আমরা যাচ্ছি নুয়ারা এলিয়া থেকে এলা, সেই বিখ্যাত ট্রেন জার্নি করতে চলেছি আমরা স্টার্ট। আর তার জন্য আমরা চলে এসেছি নানুওয়া। নানুওয়া হচ্ছে এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যেখান থেকে আমরা চলে যাব এলা। আর আমাদের ড্রাইভার আমাদের সব সামান নিয়ে চলে যাবে, ও গাড়ি করে এলা। আমরা ট্রেনে করে যাবো, ও গাড়ি করে যাবে। যে বেসিক সামান যেগুলো লাগবে সেগুলো সাথে নিয়ে নিয়েছি। আর ট্রেন জার্নিটা হচ্ছে 2 ঘন্টার মতো কিছু টুকটাক শুকনো খাবার নিয়ে নিয়েছি। ট্রেনের টিকিট কিন্তু আমরা আগে থেকে কেটে এনেছিলাম, অনলাইনে টিকিট কেটেছি। ট্রেনের টিকিট এবং সব ডিটেলসগুলো তোমাদেরকে রাতুল বলে দেবে। তো কিপ ওয়াচিং দ্য ব্লগ, ইউ উইল গেট টু নো টিকিট চেক you can show your ticket. আমি যত কটা ব্লগ করেছি এই ট্রেনে সব কটা প্ল্যাটফর্ম দিয়ে উঠছি। আমাদের ট্রেনের টাইম 12:33, বাট আধ ঘন্টা লেট আছে, 1টা নাগাদ আসবে। দেওয়া আছে সব ডিটেলস। পদিমেনিরিকে আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসবে। টাইমিংটা এখানে ওরা মেনশন করেনি, বাট আর হাফ অ্যান আওয়ার লেট আছে। ট্রেনটা আসবে হচ্ছে কলম্বো ফোর্ট থেকে, যাবে হচ্ছে বাদুল্লা। আমরা যাব হচ্ছে নানুওয়া টু এলা। ট্রেনে 3টে ক্লাস আছে, এসি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস রিজার্ভেশন, 3টেই। এছাড়া সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস জেনারেল টিকিটও পাওয়া যায়, যেটা এখান থেকে এসে বুক করা যায়। বাট আমরা 1 মাস আগে শ্রীলঙ্কান রেলওয়েজের সাইট থেকে টিকিট বুক করেছি। ঠিক 1 মাস আগে টিকিট ওপেন হয়। এখানে মেনশন করা আছে কোথায় পড়বে। আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু আর একটু আগে পড়বে, এখন সেদিকেই যাচ্ছি। এটা হচ্ছে টোটাল প্ল্যাটফর্মের ভিউ। এরকম করে লেখা আছে, মেনশন করে দেওয়া আছে। স্টেশনে এসেও পাওয়া যায় টিকিট, কিন্তু যেটা বললাম মানে সেগুলোতে রিজার্ভেশন তো পাওয়া যাবে না, আনরিজার্ভডে উঠতে হয়। সেক্ষেত্রে বসার জায়গা হয়তো পাওয়া যাবে না। এখানটায় আছে ফার্স্ট এন্ড সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস রিজার্ভেশনের। সাইডে একটা ট্রেন রাখা আছে, ওটা সম্ভবত লুপ লাইন। স্টেশন নানুওয়া। আমাদের অফিসিয়ালদের রুম। অনেকে ওয়েট করছে। পাহাড়ের কোলে একটা ছোট্ট স্টেশন। এইরকমই হবে আমাদের ট্রেন। এইটাও সেম ট্রেন পদিমানিকে, বাট এটা যাচ্ছে হচ্ছে বাদুল্লা টু কলম্বো ফোর্ট, মানে আমাদের উল্টো। এইটা হচ্ছে সেকেন্ড ক্লাস। এইটা হচ্ছে নন রিজার্ভ কম্পার্টমেন্ট। ট্রেন আসছে।
20, 21, 22, 23. Excuse me. 20, 21, 22, 23. তো আমরা উঠে পড়েছি নানুওয়া থেকে ট্রেনে কিন্তু ট্রেন টাইমের থেকে 1 ঘন্টা লেটে আছে। এখন বাজে ঘড়িতে 1:43। আমাদের ট্রেন আসার কথা ছিল 12:30, 12:40। এখন বাজে 1:43, এখনো ট্রেন ছাড়েনি। ট্রেনে উঠে পড়েছি। আমি আগেও যতবার শুনেছি ততবার সবাই বলে যে সবসময় ট্রেনগুলো 1 ঘন্টা লেট থাকে, তো আজকেও 1 ঘন্টা লেটই আছে। অ্যান্ড ইয়েস, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। নানুওয়া থেকে যাবো এলাতে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমরা বুক করেছিলাম ফার্স্ট ক্লাসের টিকিট। তো ফার্স্ট ক্লাসের ভেতরটা কেমন সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, চেক করে নিতে পারো। এটা এসি ফার্স্ট ক্লাস এবং 2 করে সিটিং টাইপ আছে। চলো বাকিটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে B1 এরকম দুপাশে দুটো করে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আর এই দেখো এখন বাজে ঘড়িতে 2:02 আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে নানুওয়া স্টেশন। খুব সুন্দর পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এই অভূতপূর্ব ট্রেন জার্নির প্রধান আকর্ষণ যাত্রাপথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য। এক পাশে চা বাগানে ঘেরা পাহাড়, অন্য পাশে চা বাগানে ভরা খাদ, যা মিলিত হয়েছে নীল আকাশে গিয়ে। আর তার মধ্যে দিয়ে কখনো কখনো সূর্যমামা উঁকি দিচ্ছে, কখনো বা দেখা দিচ্ছে সাদা মেঘের ঘনঘটা। আর এই যাত্রার আরেকটি অন্যতম আকর্ষণ হলো এই ট্রেনের দরজা দিয়ে উঁকি মেরে ফটো তোলার আগ্রহ। প্রত্যেকটি দরজাতেই দেখা যায় পর্যটকদের ভিড়। আর এক্ষেত্রে আমরাও ব্যতিক্রমী নই। আমাদের সেই সকল ফটো দেখতে হলে বা রিলস দেখতে হলে ফলো করে নিতে পারো আমায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যেহেতু আমরা ফার্স্ট ক্লাস এসি টিকিট কেটেছিলাম, সে কারণে আমাদের কম্পার্টমেন্টের ট্রেনের দরজাগুলি সকল সময় প্রায় বন্ধ রাখা হচ্ছিল। এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন যিনি মাঝে মধ্যে দরজাটি খুলে দিচ্ছিলেন এবং পর্যটকদের সাহায্য করছিলেন ফটো তোলার জন্য। অনেক সময় সেই সাহায্যটা না চাইতেই তিনি করছিলেন, কিন্তু আমরা যেটার মুখোমুখি হই এরপর তিনি আমাদের কাছ থেকে আধা তামিল এবং আধা ইশারায় টাকা চাইতে শুরু করেন। আমরা কিন্তু 1 টাকাও দিইনি এবং সেই সিচুয়েশনটাকে খুব সুন্দর হ্যান্ডেল করেছি। এটা কিন্তু আপনাদের সাথেও স্ক্যাম হতে পারে, খবরদার এইসব কেসে কিন্তু ফাঁসবেন না, একটু সাবধানে থাকবেন। মানে ঘড়িতে 4:30 মানে 4:30, আর এখন আমরা এসে গেছি এলা স্টেশন। আমরা পৌঁছে গেছি এলা স্টেশন। আমরা এখন এলা স্টেশনে নামবো। 4:31 11 সেকেন্ড। You guys didn't stay for long, but he checks on your phone. Yeah. No, for video. Okay. No, I took videos. Yeah. Right. পৌঁছে গেছি এলা স্টেশন। আমাদের ড্রাইভারের সাথে দেখা হয়ে গেছে। আমরা চলে এসেছি এলা স্টেশনের বাইরে। হ্যাঁ, এখানে প্রচুর ক্যাফেজ আছে। লেটস সি, আমরা নিশ্চয়ই আজকে একটা কোনো ক্যাফে এক্সপ্লোর করব। আমরা ফাইনালি ডিসাইড করলাম আমরা যাব চিল ক্যাফে। আর তার জন্য কিন্তু আমাদেরকে হাঁটতে হবে। আমাদের গাড়ির দাদা চলে এসেছে, দেখতেই পাচ্ছ হাঁটছে, আমাদেরকে রিসিভ করে নিয়েছে টাইম মতো। কিন্তু উনি যেটা জানালেন সেটা হচ্ছে ক্যাফে এরিয়াস যেখানে ভালো সেখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের একটা অসুবিধা আছে। সুতরাং আমরা হেঁটে যাব। 500 মিটারের দূরে, মানে 500 মিটারের দূরে আছে এই ক্যাফেটা। তো হেঁটে হেঁটে আমরা এখন যাব ক্যাফেতে। আমাদের কোনো লাঞ্চ হয়নি, মাঝে টুকটাক শুকনো খাবেন। ট্রেন ওয়াজ awesome. We got good pictures and we are happy, very happy. And she's staying the good side, yeah? Left side is a good side. Okay. Yes.
তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর ক্যাফে দেখতে দেখতে আমরা এগোচ্ছি, আর আমরা অনেক রকমের রিভিউ পড়ে আমাদের ড্রাইভার দাদার সাজেশন নিয়ে উনি অনেকগুলো সাজেশন দিয়েছিল। ফাইনালি আমরা ডিসাইড করলাম, যে কটা সাজেশন দিয়েছিল তার মধ্যে কয়েকটা আমরা গুগল করলাম, প্রত্যেকটাই গুগল করলাম ইনস্টেড, প্রত্যেকটা গুগল করলাম, গুগল করে দেখলাম যেটা সব থেকে আমাদের ভালো লাগলো আমরা সেখানে যাচ্ছি, আর সেটা হচ্ছে চিল ক্যাফে। তো লেটস গো। এখানে টেম্পারেচার অনেক বেটার ইন দ্য সেন্স ঠান্ডা একদমই নেই আর একদমই মনোরম, কারণ নোয়ারা এলিয়াতে আমাকে যথেষ্ট ঠান্ডা লেগেছে আমার, আর নোয়ারা এলিয়ার ওয়েদার খুব, সোয়েটার ক্যারি করা উচিত, আমি বেশি হেভি সোয়েটার ক্যারি করিনি ওয়েট ইস্যুর জন্য, আর আমার খুবই ঠান্ডা লেগেছে। তো চলো, তো বেশ মালভূমি টাইপের এরিয়া। ফাইনালি আমরা পৌঁছে গেছি চিল ক্যাফেতে। দেখো একদমই চিল করতে এসেছি চিল ক্যাফে। হ্যাঁ সবই ভালো, কোনটাই খারাপ না। ঢুকছি আমরা এখন ক্যাফের ভেতর। হ্যালো, খুব সুন্দর ভাইব রয়েছে। চলে এসেছি আমরা ক্যাফে চিল। খুব সুন্দর অ্যাটমসফিয়ার আর ক্যাফে চিলের মেনু কার্ড। চলো দেখে নেওয়া যাক কেমন রেট আছে। এলা শহরটি কিন্তু ক্যাফের জন্য বিখ্যাত, আর এখানে মেনুতে যে প্রাইসটা দেখছো সেটা কিন্তু বাকি অন্যান্য জায়গায় খাবারের থেকে একটু কস্টলি। You place it now. I'll take a video. Yes, no, for someone else. BGP. Whole one, no. Whole. আমাদের চলে এসেছে ম্যাঙ্গো জুস। আমি আর সাত্বিকা নিলাম ম্যাঙ্গো জুস। এটা এগেইন জিঞ্জার বিয়ার ইজ এগেইন, আমি বলে দিচ্ছি এখানে কোনো অ্যালকোহল নেই। তো এই যে জিঞ্জার বিয়ার সার্ভ করা হচ্ছে। What is called Arcas? ভালো ফ্রেশ। Full mango. No sweet, no water, nothing. আচ্ছা, একদম পিওর যেটা ম্যাঙ্গো ফল যেটা। Cheers. Local daru. Right. Nice. He did some magic. Appreciate him. Oh, nice. Cheers. It's a chicken fried rice. Fish finger. Fish finger. Finger. By the sea. By the sea. By the sea. This one fish finger. By the sea. So by the sea. এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। এটা হচ্ছে বাই দ্য সি। ওয়ান মোর ফিশ ফিঙ্গার। Chicken mushroom. চিকেন মাশরুম। Chicken burger. Yeah. Chicken burger, chicken mushroom. My God, I thought চিকেন মাশরুম, Can you give us a চিকেন please? বার্গার। Hey. লাঞ্চের পর আমরা এলা শহরটি একটু এক্সপ্লোর করলাম পায়ে হেঁটে। এলার ঠিক এই জায়গাটি একেবারে ক্যাফে এরিয়াস। এখানকার ভাইবও একেবারে আলাদা, খুব ভালো, খুব রিল্যাক্সিং। ক্যাফের পাশাপাশি রয়েছে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রিকের দোকানও, এটিএম, সুপারমার্কেট এবং গিফট শপ। তো আমরা কিছু গিফট শপসও এক্সপ্লোর করেছি, কিন্তু এগেন সেগুলো আমাদের একটু প্রাইসই লেগেছে। ওই তো ওখানে দাঁড়িয়ে তোমার কথা শুনলো, তাকালো, তারপরে হাসছে। করালাম আর কিন্তু কোনো টাকায় যা আছে
আমি তো কিছু করি না বাবু, তুমি তো জানো, শুধু একটু মাসাজ করাই। ও একটু মাসাজ করাবো শুধু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে do not forget to subscribe my channel, hit on the like button, do comment and let me know what do you want to see from me, and share my video with your friends. That's all for today. I'll be back soon with a new video, with a new content. Till then, be happy, keep smiling and keep loving. Bye.